সার্জিস এবং হাসনাত তাদের দুইজনকে পরিষ্কার করতে হবে যে তারা আসলে সরকারে নাকি বিরোধী দলের ভূমিকায়। কারণ তারা মাঝে মাঝেই বলে যে আমরাই সরকার বসিয়েছি, আমরা যেভাবে চাইবো সেভাবেই সরকার চলবে। আবার যখন গত পরশুদিন হঠাৎ করে ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা বানানো হলো, আমরা সারাদিন রাজপথে লড়াই করি ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার দোসরদের বিরুদ্ধে সারাদিন রাজপথে সংগ্রাম করি, আর সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি ওই হাসিনার দোসররা ফ্যাসিবাদের গোলামেরা শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে রওনা দিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে ফ্যাসিবাদের দোসররা শপথ নিচ্ছেন শেখ মুজিবুরের ছবির নিচে দাঁড়িয়ে। আর হাসনাত, সার্জিস তাদের জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে তারা বলে আমরা জানি না, আমরা নিজেরাও জানি না কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন কায়দায় এদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তো এই জায়গায় আমাদের জনমনে প্রশ্ন আজকে ব্যাপকভাবে যে হাসনাত এবং সার্জিস কিংবা তাদের যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি সরকারে নাকি বিরোধী দলে, তারা কোন কাতারে আছে এটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। ছাত্র জনতার চোখে ধুলো দিয়ে ভেলকিবাজি করার বেশ সময় কিন্তু আর নেই। মানে ছাত্র জনতার চোখে ধুলা দিয়ে আপনারা চলবেন, এটা আর হবে না। আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যে আপনারা কোন কাতারে। আপনারা যদি বলেন যে আমরা সরকারে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা ওয়েলকাম, স্বাগতম জানাবো। তবে এখানে পরিষ্কার, আপনারা যদি সরকারে হয়ে থাকেন বা সরকারের দায়িত্বে থেকে থাকেন, যেহেতু ইতিমধ্যে আপনাদের প্ল্যাটফর্ম থেকে অনেকেই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, অর্থাৎ উপদেষ্টা হয়েছেন, তাহলে আপনারা সরকারে আপনাদের কলিগ বা বন্ধুরা, সমন্বয়করা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা, এরপরেও এই ফ্যাসিবাদের দোসররা কিভাবে এই সরকারের মন্ত্রী হয়? কিভাবে এটা সম্ভব? তাহলে কি আমরা বলবো যে আপনারা ওই ফ্যাসিবাদের দোসরদের সাথে যোগ সাজস করে টাকার বিনিময়ে কিংবা কোনো অদৃশ্য কারণে বা কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই ফ্যাসিবাদের দোসরদের মন্ত্রী চেয়ারে বসাচ্ছেন? কারণ আমরা বলতে বাধ্য হব ভাই, আমি মনে প্রাণে চাই আপনারা সফল হন, এই সরকার সফল হোক। এই সরকার ব্যর্থ হওয়া মানে পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কিন্তু আপনাদের এই কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস প্রমাণ করে যে আপনারা নিজেরাই সফল হতে চান না। আপনাদের যে সাম্প্রতিক কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, এখান থেকে প্রমাণ হয় আপনারা নিজেরাই সফল হতে চান না। কারণ আপনারা নিজেরা সফল হতে চাইলে আপনারা এই লাইনে হাঁটতেন না। অথবা আপনারা আরেকটা বিষয় ক্লিয়ার করেন, যদি আপনারা বিরোধী দলের কাতারে থেকে থাকেন, আমরা তারপরেও আপনাদের ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো। তবে আপনাদের এই ফ্যাসিবাদের দোসরদের বহিষ্কারের দাবিতে রাজপথে কর্মসূচির ঘোষণা দিতে হবে। গতকাল রাতে আমি হাসনাত, সার্জিসকে বলেছি এই কথাই, যে আপনারা সত্যিকার অর্থে যদি না জেনে থাকেন, না আপনাদের নলেজে থেকে থাকে, আপনাদের নেটওয়ার্কের বাইরে হয়ে থাকে যে এই উপদেষ্টা পরিষদ কিভাবে গঠন হয়, কারা যুক্ত হয়, কোন লাইনে, কার পরামর্শে, কার প্রেসক্রিপশনে এখানে উপদেষ্টা নিয়োগ হয়, আপনারা যদি কিচ্ছু না জানেন, তাহলে আপনাদের উচিত দায়িত্ব আজকেই বড় একটি কর্মসূচির ডাক দেওয়া, সমাবেশের ডাক দেওয়া। আমরা সবাই যাব, প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাদের সাথে আন্দোলনে নামবে। এটা যেন বিষয় নয় ভাই, একবারই সিরিয়াস ম্যাটার, একবারই সিরিয়াস। কারণ আপনি সারাদিন রক্ত ঝরাবেন, ঘাম ঝরাবেন রাজপথে, লড়াই করবেন রাজপথে। এই উপদেষ্টা পরিষদ বা তারা যখন এই বিপদে পড়ার সম্মুখীন হবে বা বিপদের একটা আন্দাজ করতে পারবে, কিংবা যখন তারা কোনো থ্রেটের মুখে পড়ে, তখন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, আমাকে আপনাকে আহ্বান জানাই, জনগণকে আহ্বান জানাই রাজপথে পাহারা দেওয়ার জন্য। আমরা রাজপথে পাহারা বসাই, পাহারা দেই। কার বিরুদ্ধে? ফ্যাসিবাদের বিরুদ্ধে পাহারা দেই, ফ্যাসিবাদের দোসরদের হটানোর জন্য পাহারা দেই। আর সারাদিন আপনি পাহারা দেবেন, রাতের বেলা টেলিভিশনে, মোবাইলে দেখবেন ওই ফ্যাসিবাদের দোসররা যাদের বিরুদ্ধে আপনি সারাদিন রাজপথে পাহারা দিলেন, লড়াই করলেন, ওরা আবার ওই মন্ত্রীর চেয়ারে বসার জন্য বঙ্গভবনে শপথ দিচ্ছেন।
এটাই শহীদদের সাথে বেঈমানি নয়? এই শহীদদের সাথে প্রতারণা নয়? আপনারাই বলেন। তারা বলে শহীদদের স্পিরিট ধরে রাখতে হবে। আমরাও বলি অবশ্যই শহীদদের স্পিরিট ধরে রাখতে হবে, শহীদদের চেতনাকে জাগরিত রাখতে হবে, জাগিয়ে রাখতে হবে, এটা আমরা চাই। কিন্তু তার মানে এই নয় যে আপনি মুখে মুখে দিনের বেলা শহীদদের স্পিরিট জাগিয়ে রাখতে বলবেন, আর রাতের আধারে ওই শহীদদের শত্রু যারা, শহীদদের দোসর যারা, তাদেরকে ডেকে ডেকে মন্ত্রী বানাবেন। এটা তো হতে পারে না। এটা তো এই শহীদদের রক্তের সাথে প্রতারণা, বেঈমানি, একবারই বেঈমানি। এটা কিভাবে সম্ভব? কিভাবে করেন তারা? আমার বুঝে আসে না। মানে তারা দিনের বেলা আমাদের পাহারা বসার জন্য আহ্বান জানাচ্ছে, আর রাতের আধারে সেই ফ্যাসিবাদের দোসরদের মন্ত্রী চেয়ারে বসাচ্ছে। এগুলো আমাদের দুঃখের কথা ভাই। তার মানে এই নয় যে আমরা ইউনূস সাহেবের বিরুদ্ধে, আমি বা আমরা মনে প্রাণে তাদের সাপোর্ট করি, তাদের পাশে আছি সর্বসময়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ঐক্যের প্রতীক, এমন এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার সফলতা মানে বাংলাদেশের সফলতা, তার ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। কিন্তু কার্যত পক্ষে সামগ্রিক অবস্থা থেকে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে একটা গোষ্ঠী তার মাথায় লবণ রেখে বড়ই খেতে চাই, তার মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার জন্য উদ্গ্রীব। মানে তাকে